নমস্কার, কলকাতা টিভিতে সকলকে স্বাগত। কলকাতা টিভি ডিজিটাল দেখছেন আপনারা, আর আমি রয়েছি অরিত্র আপনাদের সঙ্গে। আরজিকর কাণ্ডের 19 মাস পর আবারও শিরোনামে অভয়া। তবে এবার কোনো মিছিলে নয়, বরং রাজনীতির ময়দানে। নির্যাতিতার মা আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানোতর শুরু হয়েছে। একদিকে যখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে, ঠিক তখনই নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি জারি করলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। জুনিয়র ডাক্তারদের সংগঠনটি তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে কে কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়বেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নির্যাতিতার মায়ের এই পদক্ষেপ নিয়ে সংগঠনের কোনো সমর্থন বা আপত্তি কোনোটিই নেই। তবে তারা একটি মৌলিক প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, দেশের বিচার ব্যবস্থা কি এতটাই দুর্বল যে একজন সন্তানহারা মাকে ন্যায় বিচার পেতে ক্ষমতার অলিন্দে বা নির্বাচনী লড়াইয়ে নামতে হয়? যদি বিচার পেতে গেলে নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে হয়, তবে নির্বাচিত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল না করা অত্যন্ত রহস্যজনক। তাদের প্রশ্ন, চার্জশিট দেওয়ার পূর্ব শর্ত তবে কি নির্যাতিতার পরিবারের বিজেপিতে যোগদান? এই পরিস্থিতিকে তারা গণতন্ত্রের জন্য লজ্জাজনক ও ভয়ানক বলে অভিহিত করেছেন। সংগঠনটি আরও বলছেন যে এই আন্দোলন ছিল অদলীয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তারা সাফ জানিয়েছেন, বিজেপি শাসিত অন্য রাজ্যগুলিতে নারী নিরাপত্তার রেকর্ড অত্যন্ত শোচনীয়। এমন একটি দল যারা ধর্ষকদের গলায়, একদম কোট আনকোট দিয়ে এই সংগঠনের বক্তব্য, যে ধর্ষকদের গলায় মালা পরিয়ে উল্লাস করে, তাদের হাত ধরে ন্যায় বিচার আসা কতটা সম্ভব তা নিয়ে জুনিয়র ডাক্তাররা সন্দিহান। তা সত্ত্বেও একজন মা কতটা অসহায় হলে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে রাজি হন, সেই যন্ত্রণাকে সহানুভূতির চোখে দেখার আবেদন জানাচ্ছে WBJDF। এছাড়াও আন্দোলনকারীরা সবাই নিজের স্বার্থে লড়েছেন। নির্যাতিতার পরিবারের এমন মন্তব্যে ব্যথিত এই চিকিৎসকেরা। তারা স্পষ্ট করছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ টানা বৃষ্টিতে ভিজে রাত জেগে যারা বিচার চেয়েছিলেন, তাদের লক্ষ্য ছিল বিচার ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন, কোনো ব্যক্তিগত বা নির্বাচনী স্বার্থ নয়। পরিশেষে জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে ক্ষমতায় লাল, সবুজ, গেরুয়া যে রঙই থাকুক না কেন, ক্ষমতার ভাষা এক। তারা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং একটি স্বাধীন নাগরিক কণ্ঠস্বর হিসেবে ভুলকে ভুল এবং অন্যায়কে অন্যায় বলে যাবেন।